লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেনারা তাদের বর্তমান অবস্থানে থাকবে এবং সেখানে থেকেই সামরিক অভিযান চালাবে বলে জানিয়েছেন তিনি। কাটজের ভাষ্য অনুযায়ী উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের অবকাঠামোর বিরুদ্ধে অভিযান পরিচালনায় সেনাবাহিনীর ওপর কোনো ধরনের নতুন বিধিনিষেধ আরোপ করা হয়নি। এদিকে সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা বেড়েছে। যদিও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির আলোচনা ও সমঝোতার খবর এসেছে, তবুও চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ফলে উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বহাল রয়েছে। বিশ্লেষকদের মতে, লেবানন সংকট এখন আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সঙ্গেও বিষয়টি যুক্ত হওয়ায় মধ্যপ্রাচ্যে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আন্তর্জাতিক নজরে এসেছে। IBTV USA, নিউ ইয়র্ক।